আসসালামু আলাইকুম। আমরা ডাচ বাংলা এটিএম বুথ থেকে এই যে শপিং কার্ড আছে এটিএম, এটা দিয়ে সর্বোচ্চ একদিনে কত টাকা উত্তোলন করা যায় এই জিনিসটা দেখবো। তো বরাবরের মতো টাকা ওঠানোর জন্য এই যে সেভের মতো যে লোগোটা দেওয়া আছে এটা আমরা পাস করবো উপরে। এরপরে আমাদের পিন দিতে হবে প্রথমে। তো আমরা আমাদের কার্ডের পিনটি দিব। তো আপনার পিন নাম্বার দিন। আমরা পিন দিয়ে দিয়েছি। এটা যদি স্ক্রিন টাচ হয় সেক্ষেত্রে আমরা টাকা উত্তোলনের জন্য ট্যাপ করলেই হবে। এখানে অনেকগুলি ফাংশন আছে, আমরা ক্লিক করব টাকা উত্তোলন। সো এটার উপরে আমরা ট্যাপ করলাম। এখন আমাদের অ্যামাউন্টটা দিতে হবে। এখানে 500 গুণিতকে টাকার পরিমাণ উল্লেখ করুন। তার মানে 500 টাকা আমাদেরকে মিল রাখতে হবে নোট হিসাবে। সো আমরা একসাথে সর্বোচ্চ 20,000 টাকা উত্তোলন করতে পারবো। এই জন্য আমরা এখানে 20,000 লিখে দিলাম। 20,000 লেখার পরে আমরা এখান থেকে সঠিক এটাতে ক্লিক করব। এরপরে আমরা রসিদ চাই কিনা, রসিদ আমরা অবশ্যই নিব না, এটা আগের ভিডিওতেও দেখানো হয়েছে। রসিদ নিলে 3 টাকা চার্জ কাটবে। তো রসিদের প্রয়োজন নাই, এই জন্য আমরা নোতে ক্লিক করব। তো এখন একটু সময় নিবে টাকাটা গুনে এরপর আমাদেরকে দিবে। এর ফাঁকে বলে রাখি, আপনি সর্বোচ্চ এই কার্ড দিয়ে একদিনে 50,000 টাকা উঠাতে পারবেন। তবে এটা আপনাকে 3 বার উঠাতে হবে। 20,000, 20,000, এরপরে 10,000, এইভাবে 3 বার উঠাতে হবে। এটা আমাদের টাকাটা অলরেডি প্রসেসিং হচ্ছে। এটা কাউন্টিং শেষ হলে এখানে আমরা পেয়ে যাব। তো আমরা প্রথমবার 20,000 টাকা দিলাম। এটা কালেক্ট করব, টাকা সংগ্রহ করব। তো এই দেখেন আমাদের টাকাটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে আমরা আবার এটা ইউজ করব কিনা এরকম একটা অপশন আসবে। তো আমরা আবার ইউজ করব, এই জন্য আবার হ্যাঁতে ক্লিক করলাম। সেম ভাবে আমরা আবার টাকা উত্তোলনে ক্লিক করলাম, আবার 20,000 দেব, কারণ একসাথে 20,000-এর বেশি দেওয়া যাবে না। এরপরে সঠিক এখানে ক্লিক করলাম। এরপরে আমরা রসিদ চাই না, এই জন্য নোতে ক্লিক করলাম। সো এটা রেডি হোক, আমরা এই টাকাটা একটু গোনা দিই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20,000 টাকা ঠিক আছে। এর ফাঁকে আরও কিছু কথা বলি। যদি আপনার কখনো কার্ড মিসিং হয়, কার্ডটা যদি আটকে যায় এটিএমের ভিতরে, যদি এমন হয় যে আপনার টাকা ছিঁড়া বা কোনো কারণে এটিএমের ভিতরে কার্ড আটকে গেছে, তখন এখানে যে প্রতিনিধি আছে তার সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনারা এই জায়গায় উপরে একটা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি ছিঁড়া টাকা বাঁচলে ওইটা এইভাবে দেখাই দিবেন। তো পরবর্তীতে ব্রাঞ্চে গেলে আপনি এটা সলিউশন করতে পারবেন। তো এখানে আমাদের অন্য 20,000 টাকা রেডি হয়ে গেছে। আমরা এই টাকাটা নিলাম। তো আমরা 2 বারে 40,000 টাকা উত্তোলন করলাম। এখন আমরা আজকে সর্বোচ্চ 10,000 টাকা উত্তোলন করতে পারবো। এই জন্য আমরা আবার এসে ক্লিক করলাম। আমরা একসাথে ব্যবহার করবো আবার। এরপরে আবার উত্তোলনে ক্লিক করলাম। সো আমরা অলরেডি কিছু টাকা উইথড্র করেছিলাম, এই কারণে আজকে আর 6,000 টাকার মতো আমরা উইথড্র করতে পারবো। আমি আর 5,000 টাকা দিলাম এখান থেকে। এরপরে সঠিকে ক্লিক করলাম। এরপরে রসিদ নিতে চাই না, আমরা এখানে নোতে ক্লিক করলাম। তো 3 বারে টোটাল আমরা একদিনে সর্বোচ্চ 50,000 টাকা ক্যাশ আউট করতে পারবো। একসাথে সর্বোচ্চ আমরা 20,000 টাকা ক্যাশ আউট করতে পারবো। এই মূলত ডাচ বাংলার এটিএম বুথের যে ব্যবহারের প্রণালী। এখানে আরেকটা বিষয় আমরা যদি একসাথে 50,000 টাকা এই কার্ড দিয়ে উঠাতে পারি, অনেক সময় এই কার্ডটা গোল্ড কার্ড থাকে বা অনেক সময় অনেক লিমিটেশন থাকে। অনেক কার্ডে একদিনে সর্বোচ্চ একবার ট্রানজ্যাকশন করা যায়, অনেক কার্ডে একদিনে সর্বোচ্চ 10,000 টাকা ট্রানজ্যাকশন করা যায়, অনেক কার্ডে আবার 1 লাখ টাকা পর্যন্ত উঠানো যায়। এটা আসলে কার্ড টু কার্ড ভেরি করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কার্ডেই সবার শতকরা 80% লোকের এই কার্ড থাকে, যেটা দিয়ে নর্মালি আমরা একদিনে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারি। আপনার যদি গোল্ড কার্ড বা অন্যান্য সার্ভিসের প্রিমিয়াম সার্ভিসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ, সেখান থেকে আপনি ফিচারগুলি নিতে পারেন। তো আমাদের আরও 5,000 টাকা রেডি হয়ে গেছে। আমরা টাকাটা এখান থেকে রিসিভ করব। ফাইনালি আজকের জন্য আমাদের এই ট্রানজ্যাকশন শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। তো আরও লেনদেন করতে চাচ্ছি কিনা আমরা এখান থেকে নোতে ক্লিক করলাম। আমাদের কার্ডটা কিন্তু আমাদের ব্যাক দিয়ে দিব। তো কার্ডটা এরকম আসবে, আমরা এটা জাস্ট ট্রানজ্যাকশন বের করে ফেলবো। আমরা কোনো রিসিপ্ট নিয়ে নেই, এই জন্য রিসিপ্ট আসে না। তো এই মূলত সিস্টেম। তো আমাদের টাকা কিন্তু উত্তোলন করা শেষ। থ্যাংক ইউ সো মাচ। যদি এটিএম কার্ড ব্যবহার নিয়ে কোনো রকমের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনার, তাহলে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে ডিটেইলস জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।